শিক্ষা প্রতিষ্ঠান না, গোটা বাংলাদেশে একটা ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যান ফেক আইডি দিয়ে, এবং যে অশালীন বক্তব্য, অশালীন বাক্য ব্যয় করে, একজন আরেকজন সম্পর্কে যে কুৎসা এবং যে রুচিহীনতার পরিচয়গুলো দিচ্ছে, এটা আমি ইতিপূর্বে কখনো কিন্তু দেখিনি। 15 বছরে অ্যাটলিস্ট আমি দেখিনি এটা, প্রথমত। দ্বিতীয়ত, আপনি কিছু কিছু ব্যক্তি আছেন যারা ওয়াজ নসিহত করেন, মাহফিল করেন, সেখানে পলিটিক্যাল নেতাদের নাম ধরে এত অশালীন ভাষায় বক্তব্য, এবং মুরাদ কি ক্ষমতা কি ছিল, 15 বছর কি করছিস, আমি নবাবগঞ্জে কি বক্তৃতা রাখলাম, আর আরেকজন যে যদি ইসলামিক নেতা জালসা করতে যে পাবনায় তার কাউন্টার দেয়, কুষ্টিয়ায় যে তার কাউন্টার দেয়, খুলনায় যে তার কাউন্টার দেয়, আলটিমেটলি কি সরকারের সব কিছু নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ডে বাই ডে চলে যাচ্ছে, এবং সম্পর্কের ব্যাপক অধঃপতন হয়ে যাচ্ছে। তাহলে কি সমাধান নেই? অবশ্যই সমাধান আছে। সরকার এখানে রাজনৈতিক ইগোটা তারা ব্যাপক আকার ধারণ করছে, আর সরকারের ইগোর কারণে তারা নির্বাচন দিতে চায় না, এবং এই ছাত্র নেতারা সাবাল্যক না হওয়া পর্যন্ত, এদের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো দল গঠনের ম্যাচুরিটি না আসা পর্যন্ত এই সরকার পাকাপোক্তভাবে নিজেরা থাকতে চাচ্ছে। এইটা অভিপ্রায়টা দেশের মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। এখন ধরেন কিছু ইসলামিক বক্তা আমি দেখি 2-3 জন, বেশি না, এমনভাবে ডক্টর ইউনূস করে জিকির করছে, এবং তার মেধা অলিয়া উলিয়ার সাথে তুলনা হয়ে যাচ্ছে, এবং দেবদূতের মতো ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। উনি মেধাবী, উনি সম্মানী ব্যক্তি, সব ঠিক আছে, কিন্তু বলার তো দরকার নাই। সম্মানী ব্যক্তিকে অসম্মান করারও প্রয়োজন নাই, আবার বেশি সম্মানী এটা বললেও কিন্তু অসম্মান করা হয়। তো এই যে মাত্রা জ্ঞানটা, সীমারেখাটা, সব কিছুর একটা লিমিট ছাড়া কিন্তু এখন হয়ে গেছে। এখন সরকারের এই জন্য সুচিন্তা আছে না বদচিন্তা আছে আমি জানি না, নিন্দিত নন্দিত দুটো হওয়ার সুযোগ তাদের আছে। তারা কোন সুযোগটা নিবে, কোন পথটা তারা আগাবে, আর কোন পথটা পরিহার করবে, সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশে 90-এর গণঅভ্যুত্থানের সাথে এইটার পার্থক্য, 90-এর গণঅভ্যুত্থান প্রকাশ্যে হয়েছে, প্রকাশ্যে গুলি খাইছে, 9 বছর ব্যাপী বাড়িতে থাকতে পারিনি, আর এইবার 15 বছর ব্যাপী থাকিনি। এই ছাত্ররা যারা করছে, সমন্বয়করা বিভিন্ন দলের সাথে সংযুক্ত ছিল, তাদের দলের প্রতি তারা সংক্ষুব্ধ ছিল যে তারা সেখানে সুবিধা করতে পারেনি, তারা সেখানে বঞ্চিত। হাইব্রিডটা এসে তাদের উপর দিয়ে তুলে নিছে, এতে তাদের ভিতর ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ক্ষোভটাকে ব্যবহার করা হয়েছে যেভাবেই হোক, আমাদের বাহিনীরা বিভিন্নভাবে, যেহেতু পলিটিক্যাল ব্যক্তিদেরকে রাজনীতিকে সফল হতে দেবে না, স্বাভাবিক কারণে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এটা স্পষ্ট কথা, প্ল্যাটফর্ম তৈরি করে এখানে কামিয়াব লক্ষ্যে পৌঁছানো গেছে। তার মানে 71-এর মুক্তিযুদ্ধকে আমি বিপন্ন করে দিব, আমি অস্বীকার করে দিব, আর এই গণঅভ্যুত্থান বাংলাদেশ সৃষ্টির গণঅভ্যুত্থান, স্বাধীনতার গণঅভ্যুত্থান, এগুলো বললে হবে না। আমাদের ভূখণ্ডের স্বাধীনতা 1971-এর মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি, আর এইটা একটা নির্যাতিত পাষাণ সরকারকে বিতাড়িত করার জন্য 15 বছর একটা সাংবাদিকতা হত্যা হয়েছে, বাংলাদেশের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, বাংলাদেশের রিকশাওয়ালা পর্যন্ত হত্যা হয়েছে, একটা পানের দোকানদার পর্যন্ত শান্ত করার জন্য আসলে কি করা উচিত? এটা ব্যারাকে শিক্ষার্থীদের সমস্যাগুলো সরকারের উচ্চ পর্যায়ে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে, খুবই বন্ধর এই সরকারের পদক্ষেপ। শুধু নির্বাচন করব না, থাকবো, এইটা আমি স্পিডি দেখতে পাই, কিন্তু আর রাষ্ট্রের জন্য এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে প্রচন্ড অলস এবং মন্থর এবং ধীর গতি। ইমিডিয়েটলি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজেরা যে বসে ইমিডিয়েটলি সমাধান করা দরকার।